তৈরি ছিল মনে হচ্ছে। সত্যি পাচ্ছি তুমি ভাগ্য করে বৌমা পেয়েছো। বৌমা আমাদের সব দিকেই আছে। তোমাকে তো ঘর সংসার করতে হয় না পণ্ডিত। ঘর সংসার করলে তুমি জানতে পারবে এই কেমন মেয়ে। পাঁচু তুমি বৌমাকে ভুল বুঝছো পাঁচু। বৌমা দোকানদারি হিসাব পত্র সব কাজ করে, তার সাথে সাথে নিজের অবসর সময়ে বিটিগুলোর কাছে লেখাপড়াটাও করে। আপনি যে বলেছিলেন শাস্ত্রীয় লক্ষ্মীর জন্য মাস্টারটি করবেন, ঠিক হয়েছে? আরে সেই কথাই তো বলতে এসেছি গো বৌমা। খুব ভালো ছিল, খুব ভালো ছিল বলছি। পড়াশোনাতে খুব ভালো। সে তো আমারই ছাত্র ছিল, এখন সে কলেজে পড়ে। কবে থেকে আসবেন মাস্টারমশাই? আজ বিকাল থেকেই পড়াবে। পণ্ডিত, তোমার সঙ্গে আমার একটি কথা আছে। কৃষ্ণ কি কথা বলো? একে আমাদের সমাজে বিটি ছেলেকে কেউ লেখাপড়া শেখায় না। ওই বইয়ের কথা শুনে তাও রাজি হয়েছিল, কিন্তু এবারে বিটি ডাবর হয়েছে। ওর বিয়া দিতে হবে। ওর বয়সে বিটি ছেলেগুলো এখন সংস্কার করছে, দেখো না। পাঁচু তুমি ভুল করছো পাঁচু। সরস্বতীর লেখাপড়াতে খুব ভালো। স্কুলের মাস্টাররা ওর কথা নাম করে জানো তুমি? কত মাস্টাররা ওর বই খাতা দিচ্ছে। সরস্বতী একদিন দিদিমণি হবে। পণ্ডিত মশাই তো ঠিক কথাই বলেছে। তুই এখনো বসে আছিস? তাড়াতাড়ি যা, এগুলো কিনে নিয়ে যা। কাটারিটা দাও। আমার কাছে একটাই কাটারি আছে রে। তুই এক কাজ কর, তুই ঘোড়াদের ঘর করে একটি ডাইনি চল যা। ঠিক আছে, আমি আসছি। আয় আয়। আমার আবার তরকারি তখন আছে, এখন আসছি। যাও গো বৌমা যাও। তুমি কিন্তু আমার বউটাকে উল্টা পাল্টা বুঝাচ্ছো। আমার বেটির যদি বিয়ে না হয়েছে না, ওই দেখাবো মজা। তোমরা বিয়ে দিতে কেন পাগল হচ্ছো? আগেকার যুগ ভুলে যাও। আগেকার যুগে ছোট বয়সে বিয়ে দিয়ে দিলে মানে সব ঝামেলা চুকিয়ে দিত। এই কথা কেন? যা পাড়ার অনেকেই তো ছোট অবস্থাতে বেটি ছেলেগুলোর বিয়ে দিয়ে দিয়েছে। তাহলে কি তারা সব ভুল করেছে? দেখো পাঁচু, আগে স্বামী চিতাকে বউদেরকে টেনে এনে পুড়িয়ে মারা হতো, তাহলে সেগুলো কি ভালো ছিল? সেটা আমি কোনোদিনই ভালো বলবো না, কিন্তু ওই ডাগর বেটি লেখাপড়া শিখে কি লাভ বলো তো পড়ে? দেখো তোমার বেটি ছিল তো যদি লেখাপড়া শিখে তাহলে কেউ ঠকাতে পারবে না। ধরো বেটি জামাই কাজ করতে করতে মরে গেল, তা কেন বলবো? আমি বলছি অনেকেরই তো এরকম হচ্ছে। টাকা পয়সার হিসাব জানে না বলে অনেকে উহাদেরকে নিয়ে টাকা হাজারা করে। তাছাড়া চাকরি দিব বলে অনেকে টাকা পয়সা নেয়। লেখাপড়া জানলে এটা হইতো না। ওই নিজের চোখের সামনে দেখো না, ওই হরি ভক্তির বিধবা বিটিকে না পেলে কোনো চাকরি, না পেলে কোনো টাকা করে। লেখাপড়া জানলে কি এটা হইতো? বুদ্ধি উড়াচ্ছে, যা খুশি করো। অনেক হ্যাঁ, এটা তুমি একদম ঠিকই বলেছো, কিন্তু ডাগর বেটির বিয়ে না দিলে পাড়ার লোকে নানা কথা বলবে। দেখো পাঁচু, ভালো ফল খেতে গেলে যেমন গাছের যত্ন করতে হয়, ঠিক তেমনি সুনাম পেতে গেলে অনেক কষ্ট করতে হবে। পাঁচ জনের পাঁচ কথায় কান দিলে চলবে না। এই আমি বলে দিলুম। আমার কি বুদ্ধি উড়াচ্ছে, যা খুশি করো। অনেক বেলা হয়ে গেল পাঁচু, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে।
বলি আজকে বিকেলে তোমার মাস্টার মশাই আসবে, তুমি পড়তে বসো না। আর শোনো, বাড়িতে যেগুলো হয় না, যেমন ধরো অঙ্ক, ইংরেজি, এগুলো একটু ভালো করে দেখে নিও মা। ঠিক আছে পণ্ডিত মশাই। আমি তাইলে আসছি পাচু, পাটিতে একবার বিকেলে আসবো, বৌমাকে বলে দিবে আমি চললো। ঘরের পিছনে পাতাগুলো আর কাটাইটা আছে বুঝলি, নিয়ে আয় তো। জানো বাবা, ওই পাড়ার বুড়িমারা সবাই মাকে রামায়ণ পড়তে দেখে গেছে। মা নাকি খুব ভালো রামায়ণ পড়তে জানে। ওই বড় বড় মা, ওই কারে ছিয়া হবে, তাকে হাসপাতাল নিয়ে গেল, আবার কেউ মরি মরি তার সেবা করে। আমার কোনো কাজ করে তোর মা, যা খুশি করু মরু না। তুই এখনো দাঁড়িয়ে আছিস, তাড়াতাড়ি যা, এগুলো নিয়ে যা। ঠিক আছে বলি পয়সা আছে রে গো মধুমা। কে ও হইলা মধুমা, আয় বস বাবা বস। ঠিক আছে না দাদা, ঠিক আছে। দাদা একটা কথা শুনছি। কি কথা রে? বাবু আমার ভিতরে দাঁড়াচ্ছে। আর কি বলিছে জানো? বাবুকে বল না, হটা হটা। শুনো দাদা, বাবু বলিছে যে আজকে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া নাচ গানের ব্যবস্থা হবে।
টাঙাই দিলি পিঠে ঝুলি ঝুলি টাঙাই ভিখারি বানাইলি নিঠুর সাম জনমে কাদাইলি আর বানাই দিলি গ্রামীণ কুলি টাঙাই দিলি পিঠে ঝুলি ঝুলি টাঙাই ভিখারি বানাইলি নিঠুর সাম জনমে কাদাইলি মনে করি আসামে যাব আসামে গেলে তোমায় পাবো মনে করি আসামে যাব আসামেতে লাকড়ি নেব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া নগর বলে লিবু পিঠের চাম এ বাপুরা মাটি দিয়া চলাই লিয়া সাম এ বাপুরা ঘুরি রুরা রা 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 এ বাপুরা লাই লাই টাং টাং এ বাপুরা মাটি দিয়া চলাই লিয়া সাম কি করে যাবে হাত দেখো না বে রেকর্ডিং করছি আমি আর ওই ভূতে ভূতে নাই কি বাবা ওদের আগে তোর মতো কত এই সময় হচ্ছে আমি নাই বাবু তুই থাক শুনুন দাদা বাবু আমাদেরকে ডেকেছে অনেক কাজ করেছে টাকা পয়সা অনেক দিবে আমি এখন ওই সবে নাই সামনের মাসে ওনের অফিসে একটা কাজ পেয়েছি তাই নাকি গো দাদা মনে হয় ফরজ দিবতে সেই লেগে তো ছুটাছুটি করছিল অফিসের বাবুরা আমাকে জিজ্ঞাসা করলে কিরে বাচ্চু নাম লিখতে জানিস তো দাদা তুমি কি বললে আমি বললাম জানি কি গো দাদা তুমি তো মিথ্যা কথা বলে দিলে মিথ্যা কথা না বললে উপায়টা কি অনেক লোকের মাঝে যখন তোমাকে সই করতে বলবে তখন তুমি কি করবে আমাকে আবার ভদরে যেতে হবে তাই ভাবলাম যাবার আগে একবার দেখা করে যায় তা পাঁচু কাজটা তুই কি করবি না নাকি কাজ কেন করব না বাবু কিন্তু মানে আমার ওই একটাই কথা প্রত্যেক দিনের টাকাটা না প্রত্যেক দিনই দিতে হবে বাকি রাখলে চলবে না বাবু ওটা তোর বস তো মন্ত্র শিখাচ্ছে নাকি এই পুরো কি শিখাবার কথা বাবু কাজ করছি ঠিক মতো টাকা পেছি নাই পরে দেব বলে লোক ছোট পরে তো আপনারা বুঝাই দেন আর আমরা তো বুঝতে পারি চাই মাসের শেষে সরস্বতী টান করে চলে 5,000
ওরা নাকি না বাবু ভয় না করলে ও ভয় না আজ রাতে তোর খাতাটা খুলে দেখবো নাকি রে ভুল হয়ে গেছে তাই এগুলো কি তোদের সাক্ষরতা ক্যাম্পে শেখাচ্ছে নাকি না বাবু আপনার কথা মতো আমরা কেউ লেখাপড়া শিখি না কিন্তু একটা কথা কি জানেন বাবু পাঁচুদা ওর বিটিকে লেখাপড়া শিখাচ্ছে ওটা বলি বিটি ছিল কে লেখাপড়া শিখানোর ভূত তোর মাথায় কে চাপালো না পাঁচু ও পণ্ডিত ওই পণ্ডিত সবার মাথায় ভূত চাপাচ্ছে হ্যাঁ বাবু পণ্ডিতের একটা ছাত্র মানে সে নাকি ওই কলেজে পড়ে সে নাকি পাঁচুদার দাদু আর বিটিকে পড়াবে না না পাঁচু তোর মাথাটা সত্যি কাঁচা লেখাপড়া শিখাচ্ছি শিখা কিন্তু একটা ডাগর বেটা ছিল তোর ডাগর বেটিটাকে পড়াবে ব্যাপারটা কেমন হবে রে বাবু ঠিক কথা বলেছে সে গ্রামে একটি ছেলেকে পড়াতে যে একটা ঘটনা ঘটেছিল এরা বাবু বল না ঘটনাটা হ্যাঁ বাবু পাশের গ্রামে একটা ডাগুয়ার বেটা ছিল একটা ডাগুয়ার বিটি দিটাকে পড়াতো ছেলেটা নিয়ে তোমাদের বুঝা বুঝা ওই পাঁচুকে ভালো করে বুঝা হ্যাঁ বাবা আমি অনেক খবর রাখি গো ওই জন্যই তো বলি রে লেখাপড়া শিখায় কিছু হবে না তোদেরকে তো ভালো কথা বললে তোরা শুনবি না যা খুশি কর আর শুনে রাখ পাঁচু ওই করে শুনলে পেট চলবে না পেট চলতে গেলে আজকে বাবু ভুটের কথা দাও ও ও এই দেখ একদম ভুলে গেছিলাম পাঁচু তুই আমার কাছে টাকা পাবি বলছিলি তাই এই নে 100 টাকাটা রাখ ये মানে 100 টাকা বাবু আরে রাখ রাখ তোরাই তো আমার আপন জন্য চলি রে হরি ভজন রাতে একবার দেখা করে আচ্ছা বাবু আচ্ছা পাঁচু আসার পথে একবার দেখা করবো ঘরে থাকিস চলি রে তোমরা ছোট অবস্থায় বেটে ছিলেন বিয়ে দিবে বলে আমাকে